আপনি মাজার ভাঙ্গা দিবেন বেটা, তাদের জায়গা তো মাজারে না, তাদের জায়গা বন্ধ করে। ইমাম হুসাইনকে জবাই করতে পারছেন, শরীর থেকে পাল্লা আলাদা করতে পারছেন, উপরে ঘোড়া চালাইতে পারছেন, কিন্তু ইমাম হুসাইনকে মানুষের অন্তর থেকে উঠাইতে পারেন নাই। কারণ তাদের জায়গা অন্তরে, শাহজালালের জায়গা অন্তরে, শাহপরানের জায়গা অন্তরে। আপনি কেমনে উঠাইবেন? উঠাইলে গাড়িতে উঠতে পারবেন না, হোটেলে খাইতে পারবেন না, চিকিৎসা করতে পারবেন না, মক্কা মদিনায় যাইতে পারবেন না। কেমনে উঠাইবেন? আপনি যখন গাড়িতে উঠবেন দেখবেন অটোর আগে লেখা আছে শাহজালাল পরিবহন। লজ্জা করবে না তখন? নাই মাজন এখান থেকে এটা ওলির নামে পরিবহন। যখন জনগণের হাতে দুলাই খাইয়া হাসপাতালে যাইবেন, গিয়ে দেখবেন লেখা আছে শাহ সুলতান কমরুদ্দিন রুমি হাসপাতাল। লজ্জা করবে যখন বের হয়ে যাবেন। ওলির নাম ভালো না লাগলে আপনি হাসপাতালেও টিকতে পারবেন না, অটোতেও উঠতে পারবেন না, সিএনজিতেও উঠতে পারবেন না। মক্কা মদিনায় কেমনে যাইবেন? যে এয়ারপোর্ট থেকে যাইবেন সেই এয়ারপোর্টের নাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আল্লাহ বলে মসজিদে উঠে বেটাগিরি করবি, আমি প্রত্যেকটা জায়গায় ওলির নামে সিল মাইরা দিন। সুবহানাল্লাহ বলেন। আরেকটা আওয়াজ খুলে বলুন না সুবহানাল্লাহ। এরা মানুষের অন্তর থেকে উঠাইতে পারবে না। আরে মাজারে হামলা করছেন, আর কি মাজারা থাকে বেটা? মাজার তো হইছে আমাদের মুক্তির জন্য। তাদের জায়গা কোথায়? তাদের জায়গা হচ্ছে মানুষের অন্তরে। একটা মানুষের মন ভাঙা দেখেন বেড়া হইলে, অন্তর ভাঙতে পারবেন? মন ভাঙতে পারবেন? পারবেন না। আল্লাহর ওলিরা আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত মনে হয় থাকবো না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বিরুদ্ধে গিয়ে কি করবেন? শাহজালালের বিরুদ্ধে গৌর গোবিন্দ গেছিল, গৌর গোবিন্দ শেষ। মুজাদ্দেদ আল হাসানের বিরুদ্ধে ওই জামানার সম্রাট আকবর গেছিল, সম্রাট আকবর শেষ। খাজা গরিবে নওয়াজের বিরুদ্ধে পৃথ্বীরাজ গেছিল, পৃথ্বীরাজ শেষ। আল্লাহ বলে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা ওলির বিরুদ্ধে যায় 2-4 দিন লাফালাফি করতে পারে, তারপরের দিনে হয়তো জেলের ভিতরে নয়তো টয়লেটের ভিতরে। কথা বলুন ঠিক? আল্লাহর ওলিদেরকে টিকিয়ে রাখবেন কে? আরেকটা আওয়াজ খুলে বলুন কে? তো মানুষের মতো মানুষ হওয়ার জন্য, আসল মুসলমান হওয়ার জন্য, ভেতর ঠিক করার জন্য, আসিয়ার মতো বাচ্চাদেরকে টিকিয়ে রাখার জন্য, বাংলার নিরাপত্তার জন্য ওলি দরবার উন্মুক্ত করে দেন। আর যে সকল মাজারে ভণ্ডামি হয় বন্ধ করেন। মাজার ভণ্ডামির জায়গা নয়, মাজার নারী পুরুষের অবাধ জায়গা নয়। সেখানে তেলাওয়াত হবে, গরিবরা আসবে, এতিমরা আসবে, তারা খাওয়া দাওয়া করবে, পাগলেরা বসবে, একসাথে আনন্দ মেলা হবে। কিন্তু ভণ্ডামি করা যাবে? কথা বলুন, আমরা ভণ্ডামির